আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানজট নিরসনের জন্য আপনার এক মেয়েকে দেখতে পাচ্ছি যে ট্রাফিক সহায়তাকারী ডিএমপি তার পেছনের গায়ে আপনার তার জ্যাকেটটা। তো আমরা দেখতেছি দূর থেকে লক্ষ্য করতেছি তার কর্মকাণ্ড, সে কী করছে। আমরা তারপরে তার সাক্ষাৎকার নেব। দেখুন, অল্প সময়ের জন্য তিনি দাঁড়িয়ে নেই, তিনি অনবরত হেঁটে যানজট পরিষ্কার নিরসনে আপনার কর্মব্যস্ত। জানি না তার পরিচয়। আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরনো ঢাকার প্রাণকেন্দ্র চানখারপুল, যেই জায়গা থেকে নাকি প্রচণ্ড পরিমাণ যানজটে সর্বদাই অবস্থান করে। তো দেখতে পাচ্ছি অনবরত তাদের কাজকে চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য। আসুন দেখি কিছু কথা বলে কিনা। যে আপনার সাথে কিছু কথা বলতে চাই। যে আপনার পরিচয়টা একটু বলবেন? আমি জান্নাতুল ফেরদৌস মিম। হ্যাঁ, আমি হচ্ছে অনার্সে অ্যাডমিশন দিব। অনার্স অ্যাডমিশন দিব। হ্যাঁ, কোত্থেকে? মেইন টার্গেট হচ্ছে কিউ, এরপরে পাবলিক, জগন্নাথ। আপনি এখানে কেন আজকে এখানে কেন? এখানে হচ্ছে এত যানবাহন, এত জ্যাম, এগুলো থেকে যাতে আমরা পরিত্রাণ পাই এই জন্য। এখানে কি আপনি কোনো টাকার বিনিময়ে আসছেন নাকি শিক্ষার্থী হিসেবে দেশের জনগণের স্বার্থে আসছেন? জি, আমরা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক নিজের জন্য। মানে আজও আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে আছেন, প্রয়োজনে মাঠে নেমে যান। আপনাদের উদ্দেশ্য কি? আমরা চাই যে ভালো একটি দেশ গড়ুক, আমাদের যা আছে সমাজ ভালো মতো থাকুক, কোনো যানজট চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের উদ্দেশ্য যানজট চান না, সবাই দেশ গড়ুক ও সমাজে মোটামুটি পরিবেশ ভালো থাক। আপনাদের এই সমস্ত সুন্দর মনোভাবনার জন্য আপনার মতন আরও যারা নাকি আপনার শিক্ষার্থী আছে তাদেরকে কি আহ্বান জানাবেন আপনি? তাদেরকে আহ্বান ছাড়াই তারাও যেন আমাদের মতো মাঠে নামে, সবার সাহায্য করে, সচেতন হয়। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে তিনি একজন আপনার সাধারণ গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত। সুতরাং আমরা সাধুবাদ জানাই তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে। এগিয়ে যাবে বাংলাদেশ, পাশে থাকবেন। সত্যের খবর। ধন্যবাদ।